ওরে পুরুষ, ওরে যুবক, তোমার লজ্জা করে না? তুমি বিয়ে করে যখন আসলে বাড়িতে, তোমার স্ত্রী সামান্য একটা ডিমের মাপলেট বানিয়েছে। ডিমের কি বলেন আপনারা? কি বলে? মাপলেট বলে অনেকে না? তো ডিম ভাজা করেছে, আমাদের দেশের ভাষায় বলি ডিমের ভাজা। এই ডিম ভাজা করতে গিয়ে যদি লবণ ঝাল কম বেশি হয়ে যায়, আমাদের দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের পুরুষরা একটা বাঙালি গাল দেয়, বলে শালির বেটি শালি, মন তোর কোন দিকে ছিলি? ঝাল কেন বেশি হলো, লবণ কেন কম? অথবা লবণ কেন বেশি, ঝাল কেন কম? স্ত্রীর গালাগালি করে। আচ্ছা, মায়ের পেটের যদি বোন হয়, ওকে কি শালি বলা যাবে নাকি? বুঝাবার জন্য আমি বলছি আপনাদের, নিজের যদি বোন হয়, কোনো ভাই কি শালি বলে গাল দিতে পারে? বাজে ভাষায় গাল দিতে কি পারে? জোরে বলুন আপনারা, পারবে? তাহলে স্ত্রীকে কেমন করে পুরুষরা গাল দেয়, লজ্জা লাগে না? আল্লাহ এই জায়গাটায় নিষেধ করে দিয়েছেন, তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পর্কে, আদম আর হাওয়ার সম্পর্কে ভাই আর বোন, তোমরা গাল দেবে না, কটু কথা বলবে না, বাজে কথা বলবে না, অশ্লীলতা বলবে না, চোখ রাঙাবে না, মারামারি বিদ্রুপ করবে না, বরং তোমাদের পরিবেশটা সুন্দরভাবে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদ বলছে, গৃহতি নম তরাচিতা নরারিষা বায়ো স্বর্গ দোপি মা গৃহসে জন্মভূমি জানিবে। তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করবে। আল্লাহর কোরআন বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। নারায়ে তাকবীর। কিভাবে জীবন যাপন করতে হবে? সৎভাবে। আচ্ছা, অসৎভাবে জীবন যাপন করাটা ভালো না সৎভাবে? জোরে বলুন। সৎভাবে জীবন যাপন করতে হবে। তাই আমাদের দেশে অনেক দোয়া আমরা মুখ দিয়ে শুনি, কান দিয়ে শুনি, মুখ দিয়ে পড়ি, কিন্তু আমরা মানে জানি না, মতলব জানি না। মানুষ যখন মারা যায় একটা কথা আমরা শুনি, মানুষ মরে গেলে একটা কথা আমরা মুখ দিয়ে বলি না, শোনার পরে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোনদিন এর মানে আমরা শুনিনি বা শোনার জানার ইচ্ছা করিনি। ভাই শুনুন, যে ব্যক্তিটা মাদ্রাসার বিরোধিতা করলো, যে ব্যক্তিটা মসজিদের বিরোধিতা করলো, যে ব্যক্তিটা আলেমের বিরোধিতা করলো, যে ব্যক্তিটা তালবিল ইলমদের বিরোধিতা করলো, যে ব্যক্তিটা নামাজির বিরোধিতা করলো, যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করলো, হাদিসের বিরোধিতা করলো, ইসলামিক কালচারকে বিরোধিতা করলো, সেই মানুষটাও মরে গেছে। যাওয়ার পরে আমরা বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর জন্য। কি কথাটা আমরা বলে দিই। আচ্ছা, ওই ব্যক্তিটা সারা বছর 365 দিন আল্লাহর ছিল? জোরে বলবেন আপনারা। আল্লাহর ছিল। আপনি সারা বছর মসজিদে গেলেন না, নামাজ কি জানলেন না, নামাজের কথা বললে আপনি শুনলেন না, তারপরে মরে গেছেন, তার জন্য ইন্না লিল্লাহ পড়া হলো। এক ব্যক্তি মারা গেছেন, যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মাইয়িত হয়েছে, আপনাকে যেতে হবে জানাজা পড়াবার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়তে চলে গেলেন। আচ্ছা, জানাজার লাইন দেওয়া হয়, লাইন বেঁকা থাকে না সোজা থাকে?
আপনাদের এলাকায় নামাজের লাইন বেঁকা থাকে, জানাজার লাইন বেঁকা থাকে, বিশ্ব নবী বললেন লাইন সোজা করে নাও। লাইন সোজা হয়ে গেল। এমন সময় লাশ যেখানে শোয়ানো থাকে আমরা বলি খাটিয়া বা খাট, আপনারা কি বলেন? খাট বা খাটিয়া। তো সেই খাটের দিকে যখন তাকিয়ে দেখেছেন, দেখে খাটের সেই যে লাশ শোয়ানো আছে মাইয়েরটা নড়াচড়া করছে। আচ্ছা, মরা লাশ যদি নড়াচড়া করে আমাদের দেশের মানুষ ভয় পাবে না সাহস করে দাঁড়িয়ে থাকবে? ভয় পাবে, পালাবে না? গীতা বলছে, গীতা নজায়েতে মৃয়তে বা আকদাচিন্নায়ং ভ্রুতা ভুবিতা বানভূয় অজনিত্য শাশ্বত হয়ং পুরাণং নহন্যতে হন্য মানে শরীরে। গীতার অষ্টম অধ্যায়ের মধ্যে এই মন্ত্রে বলা হলো, তুমি মানুষ বাহাদুরি করে বেড়াচ্ছ, তুমি কি জানো তুমি একদিন এই দুনিয়াতে থাকবে না, তোমার মৃত্যু হয়ে যাবে, তুমিও থাকবে না, তোমার সমাজও থাকবে না, তোমার বউ থাকবে না, তোমার মা বাপ থাকবে না, তোমার পাশে কেউ থাকবে না। তুমি মৃত্যু নামক বিপদে যখন তুমি পড়বে, সবাই তোমার ছেড়ে পালিয়ে চলে যাবে, তোমার কেউ পরিচয় দেবে না, তোমার কেউ আশ্রয় দেবে না, তোমার কেউ সাহায্য করবে না, তোমার কেউ উপকার করবে না, তোমাকে কেউ হেল্প করবে না, সবাই তোমাকে ফেলে পালাবার চেষ্টা করবে। আর এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কে বলে দিল? গীতা বলে দিল। বিশ্ব নবী দাঁড়িয়েছেন, জানাজা পড়াবেন। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতিহি লিইউসাল্লি আলাইহি। জানাজা পড়াবার জন্য তিনি যখন দাঁড়িয়ে গেলেন, দেখে কাফন বা ওই লাশটা নড়াচড়া করছে। এমন সময় সবাই তাকিয়ে আছে ওই দিকে, পালায় না, যেহেতু নবীর যুগ, সাহাবীদের যুগ। তাহা নাকাল কাফানু, কাফনটা নড়াচড়া দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনটা খুলে উঁচু করে দিয়েছেন। আমাদের দেশের লোক অনেক সময় দেখতে যাই না, মরা লাশটা বারবার দেখি। ফারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন, তিনি যখন কাফনটা উঁচু করলেন, দেখেন একটা মোটা বিষাক্ত সাপ সেই লাশের উপরে। কার উপরে? কার উপরে আছে? লাশটার উপরে। তাকুলু লাহমুহু, আর সেই লাশটার উপরে শুধু নয়, লাশের মাংসগুলো ছিঁড়ে 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 খাচ্ছে। কি করছে? জোরে বলুন, কি করছে সাপটা? লাশ তার মাংসটা ছিঁড়ে 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 খাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সবাই দেখলেন, কারণ সেটা বিশ্ব নবীর যুগের ঘটনা, তাই কেউ পালায়নি। যদি আমাদের দেশের ঘটনা হতো, মানুষ পালাতো। একটা ছেলে ঘুম হয় না, অসুখ, তো ডাক্তার বলেছে ঘুমের ট্যাবলেট খাওয়াতে। ডাক্তার ঘুমের ট্যাবলেট দিয়ে বলে দিয়েছে যে এ 12 থেকে 14 ঘন্টা ঘুমাবে। তোমরা ভাবিও না যে এ মরে গেছে, কিন্তু ওই ছেলের মা নেই, ওর সৎ মা আছে, বুঝলেন তো? ওর ট্যাবলেট খাইয়ে শুইয়ে দিয়েছে শীতের সময়। ও শুয়ে গেছে, ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে গেছে। 12 ঘন্টা 14 ঘন্টা পড়ে আছে। ওর সৎ মা বলছে ওর স্বামীকে, মানে ওই ছেলের বাপকে, যে তোমার ছেলে মনে হয় মরে গেছে, দেখছো না, নড়েও না চড়েও না, তো ওকে মাটি দেওয়ার ব্যবস্থা করো।
তো মাটি দেওয়ার ব্যবস্থা করেছে। ওর বাস্তব ঘটনা নয়, উদাহরণস্বরূপ বলছি। তো ওকে মাটি দিয়ে এসছে, মাটি দিয়ে যখন চলে এসছে ও কবরের মধ্যে, ওর কিন্তু ঘুমের অ্যাকশানের বড়ি যে খেয়েছে ট্যাবলেট, ওর অ্যাকশান কেটে গেছে। জেগে উঠে দেখেন আমি কবরের মধ্যে আছি। আচ্ছা, কবরের উপরে কত মাটি থাকে হালকা, একটা পুরুষ অনেক ক্ষমতা থাকে, নাড়া দিয়ে ও বার হয়েছে, কিন্তু কাফন পরা, ভাবছে কোথায় যাই। তো শীতের সময় খেজুরের যে উপরে মানে ওই রস নামায় না, আপনারা কি বলেন? তাড়ি। আর যেটা বাঁধা থাকে মাটির, ওটা কি বলেন? আমরা বলি ডাবরি। আর যেটাকে আপনারা তাড়ি বলছেন, আমাদের দেশের ভাষায় বলি রস, খেজুরের রস। তো ও ভাবছে খিদা লেগেছে, 15 ঘন্টা হয়ে গেল, তো ভালো করে কাফনটা শরীরে ছিল নিয়ে লুঙ্গির মতন জড়িয়ে ভালো করে পিছনে গুজে গাছে উঠে গেছে। আচ্ছা, ও একদিন আগে মরে গেছে, আর যে লোক ওখানে তাড়ি লাগিয়ে দিয়ে গেছে, ও যদি হঠাৎ রাতের বেলা ওকে দেখে, তা ওর সাথে কথা বলবে না পালাবে? কি পালাবে না কথা বলবে? সবাই পালাচ্ছে ওকে দেখে, ভাবছে কি করি। সব জায়গায় খবর হয়ে গেল যে অমুক জনার বেটা ও কবর থেকে ভূত হয়ে গেছে। এবার ওর বাপ কি করেছে, এলাকায় যত নামাজি পরেজগার মুত্তাকিন আলেম আছে, নামাজি সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। বলছে চলো আমার বেটার জন্য একটু জিয়ারত করে আসবো। তো জিয়ারত করতে গেছে। কেউ বলছে শোনো, শুধু জিয়ারত করলে হয় না, বাতাসা বিলাতে হয়। তো পূর্বকালের ঘটনার মতো 2-4 কেজি বাতাসা নিয়ে ওখানে চলে গেছে। আর ও ফুটা দিয়ে দেখতে পাচ্ছে যে বাতাসা আছে, ওর পেটে খিদা। তো মাওলানা দোয়া করছে আর ও বাতাসা টান দিচ্ছে ওদিকে, মাওলানার চোখে পড়ে গেছে। যে দোয়া করছে দেখছে যে ভিতর থেকে যার জন্য দোয়া হচ্ছে, ও ওই বাতাসার প্যাকেটটা ধরে টানছে। ও বলছে রব্বানা জালামনা, বাতাসা ছেড়ে সবাই পালানা, এই জায়গায় আর থাকিস না। থাকবে? ভয়ে আর থাকে না, পালিয়ে গেছে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখেছে নড়াচড়া করছে, তিনি গেলেন না, সবাই ওই জায়গায় দাঁড়িয়ে। সাপ দেখে না, মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লাঠি নিলেন, লাঠি সাপটাকে মারার জন্য। সাপটা বলছে ওগো আবু বকর, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আমাকে কেন মারবে? লাইসালি জাম্বুন, কোন অপরাধে আমাকে তুমি মারবে? আমারানি আল্লাহু আন ওয়াজিবা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তুমি আমাকে মারতেছো, অথচ দিনই তোমার রব আর আমার রব ওয়াল্লা ওয়াল্লাতা বা সরভিনা প্রয়োনং সর্বভূতে নম, যিনি একক স্রোতের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে তিনি যিনি মালিক, সেই আল্লাহ আমাকে অর্ডার করেছে কিয়ামত পর্যন্ত এর মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে। কতদিন ছিঁড়ে ছিঁড়ে খেতে বলেছে আল্লাহ? কিয়ামত পর্যন্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাপ, একে কামড়ানোর দায়িত্ব তোমাকে কেন দেওয়া হলো? কোন অপরাধ? সাপ তখন বলছে, শোনো, 3টা ভুলের জন্য আল্লাহ পাক এর এই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার দায়িত্ব দিয়েছেন। কটা ভুল? 3টা ভুলের প্রথম নাম্বার ভুল হলো তারিকুস সালাহ। যখন নামাজের আজান হয়, এই লোকটা তখন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যেত। কোন কাজে? সাংসারিক কাজে। যখন আজান হচ্ছে মসজিদে,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আযানের মাধ্যমে বলে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য এসো। এই ব্যক্তিটার অভ্যাস খারাপ হলো, যখন আজান শুনতে পেত তখন গরুর জন্য খড় কুচত। আপনারা কি বলেন? গরুর জন্য খড় কাটাকে কি বলেন আপনারা? মহিষের জন্য খড় কাটাকে কি বলেন আপনারা? ছানি কাটা। এই ছানি কাটার জন্য এ ব্যস্ত হয়ে যেত, বকরি বাঁধার জন্য ব্যস্ত হয়ে যেত, ঘাস কাটার জন্য ব্যস্ত হয়ে যেত। গরুকে খেতে দাও, ভুসি দাও, খোল দাও, পানি দাও, মাঠে যেতে হবে, ধানের জমি কাটাতে হবে, ঘাস নিড়াতে হবে, ঘাস আনতে হবে। এক কথায় যত কাজের বোঝা সব তখন চেপে যেত যখন আজান কানে শুনতে পেত। নামাজি লোক দেখলে হারিয়ে যেত, নামাজি লোক দেখলে লুকিয়ে যেত, আলেমদের দেখলে পালিয়ে যেত, তালবিলিমদের দেখলে লুকিয়ে যেত। জানে তালবিলিমরা চাঁদা চাইতে আসে, আলেমেরা মাদ্রাসার চাঁদা নিতে আসে। এক কথায় ভালো ব্যক্তিকে দেখলে ও লুকিয়ে যেত। যার জন্য প্রথম নাম্বারের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে। নারায়ে তাকবীর। তাই কবি বলছে, ধর্ম মোদের সত্য গো, কর্ম মোদের ব্রত গো, সৎ পথে চলবো মোরা, সত্য কথা বলবো গো, ন্যায় বিচারে বুঝিয়ে দিব যোগ্য মোদের প্রাণ। আমরা মুসলমান ও ভাই, আমরা মুসলমান। ইসলাম ধর্মকে ভালোবাসেন কারা? দেখি হাত তোলেন তো। আমি একবার জোরে নারা দিব, আপনারা উত্তর দেবেন তো? হাত তুলে থাকেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ঐক্য, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। ইসলাম ধর্মকে আপনারা ভালোবাসেন খুব। তাহলে এক নাম্বার সাপটা তার মাংস ছিঁড়ে খাচ্ছে কেন? যে আজান হলে ওই ব্যক্তিটা নিজের কাজে ব্যস্ত হয়ে যেত। আচ্ছা, এই আজানটা দিয়ে নামাজিদেরকে আহ্বান করা হচ্ছে, এটা আল্লাহর অর্ডার না মানুষের অর্ডার? জোরে বলুন। আল্লাহর অর্ডারে যদি গাফলতি হয়, কিছুদিন আগে মমতা সরকার বলল লক্ষ্মীর ভান্ডার ডবল করে দেওয়া হবে, টাকা ঢোকেনি, ব্যাংকে লাইন পড়ে গেল, অনলাইনের দোকানে টিপ দিয়ে লাইন পড়ে গেল যে দিদি বলেছে ঢুকবে, দেখি টাকা ঢুকেছে কি, চেক করতে গিয়ে টাকা পেল না, কিন্তু ভিড়ও কমলো না, চেক করেই যাচ্ছে, করেই যাচ্ছে। সকালে একবার, সন্ধ্যায় একবার, সকালে একবার, সন্ধ্যায় একবার দিদি বলেছে। তারপরে ঘোষণা হলো, বলল যাদের জব কার্ড আছে টাকা দেওয়া হবে। আচ্ছা, আপনাদের এলাকায় এই ঘোষণা শুনে ভিড় টিড় হয়েছিল? হয়েছিল? আমি ভাবছি শুধু আমাদের 24 পরগনায় হয়েছে।
তাহলে ভিড় হলো। আল্লাহ ঘোষণা দিল তোমরা নামাজে এসো, আমরা ভিড় করলাম না। আর জনগণ বলেছে তোমরা এসো, দেওয়া হবে। জনগণের জন্য আমরা দৌড়িয়ে গেলাম। তাহলে আমরা আখেরাতকে পিছনে ঠেলে দিলাম, আমাদের আখেরাতের পুঁজিকে পা দিয়ে আমরা ঠেলে দিলাম, আর আমাদের এই দুনিয়ার সুখটাকে সামনে বেছে নিলাম। তাহলে আমরা বড় ভুল করেছি না ঠিক করেছি বলেন? ভুল করেছি। মেয়েরা দৌড় দিয়ে চলে যাচ্ছে, টিপ দিয়ে টাকা উঠাবে। এই টিপটা দেওয়াতে যদি ইসলামের ফতোয়া যদি আমরা ব্যবহার করে দেখি, ইসলামের মশলা যদি আমরা ব্যবহার করে দেখি, যার দোকানে আপনি যাচ্ছেন টিপটা দেওয়ার জন্য, প্রথমে টিপটা যখন দেবেন টিপটা উঠলো না, দোকানদার বলবে দিদি কি বৌদি কি আপনার টিপটা ভালো করে দেন, হাতটা ধরে কি ধরে না? আমার কথা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন ধরে কি ধরে না? তাহলে এই বয়স্ক মানুষটা যদি একটা 18 বছরের যুবতী হয়, আর যদি 20 বছরের আমার মতো যদি একটা যুবক হয়, তাহলে এই জায়গায় বারবার বারবার নাড়ছে, মানে ওর ইন্টারেস্টটা হচ্ছে, ও বারবার চাপছে। একবার দাবলে হয়তো হয়ে যেত, কিন্তু না, বারবার দাবছে। ইসলামের দৃষ্টিতে আমি বলছি এটা জায়েজ হবে না না জায়েজ হবে? পরের বেটির হাত ধরা, পরের বউয়ের হাত ধরা, সেই ইমামের বউ হোক, মাওলানার বউ হোক, হাজি সাহেবের বউ হোক, নামাজির বউ হোক, মাস্টারের বউ হোক, কাজের লোকের বউ হোক, হাত ধরাটা জায়েজ হবে না না জায়েজ? আপনারা বলুন। তাহলে দেখেন, আমরা নাজায়েজ কাজটা করার জন্য আমি বক্তা আমার বউকে বলে দিচ্ছি যা তুলে নিয়ে আয়। মাওলানা পাঠাচ্ছে, হাজি পাঠাচ্ছে, গাজী পাঠাচ্ছে, সবাই পাঠিয়ে দিচ্ছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে 4টা জিনিস যখন তোমরা দেখবে তখন কিয়ামত শুরু হবে। কটা? প্রথম নাম্বার হলো তোমাদের গৃহপালিত পশু তোমাদের বাড়িতে থাকবে বা হিংস্র প্রাণী তোমাদের সাথে কথা বলবে। কি বলবে? কথা বলবে। আপনার বাড়িতে গরু আছে, গরু আপনার সাথে কথা বলবে। আপনার বাড়িতে মহিষ আছে, মহিষ আপনার সাথে কথা বলবে। রাস্তায় কুকুর বিড়াল আছে, তারাও আপনার সাথে কথা বলবে। হিংস্র প্রাণীরা আছে, তারা আপনার সাথে কথা বলবে। প্রথম নাম্বার কিয়ামতের আলামত। এবার আপনারা বলুন এই আলামত শুরু হয়েছে না হয়নি? 2 নাম্বার আলামত হলো যেটা লাঠি ব্যবহার হয় মারার জন্য, সে ছাত্র পিটাবার হোক, গরু পিটাবার হোক, মহিষ পিটাবার হোক, জানোয়ার পিটাবার হোক, এই লাঠিটা কথা বলবে। 3 নাম্বার হচ্ছে যাদের হাত ধরে স্পর্শ করা হলো, চোখ দিয়ে যাদের স্পর্শ করা হলো, যাদের এনজয় করা হলো, হাত দিয়ে স্পর্শ, চোখ দিয়ে স্পর্শ দেখা, এই অঙ্গগুলো কথা বলবে। ধরুন আমি বাড়িতে নাই, আমার স্ত্রী তার কোনো অঙ্গ ফাঁকা করে দিয়েছে, আমি বাড়িতে নাই, আমার হয়তো মেয়ে, আমার হয়তো বোন, আমার হয়তো স্ত্রী তার শরীরের কোনো অঙ্গ খুলে ফেলেছে, সেই ইচ্ছা করে হোক দেখাবার জন্য যে আমি এই ড্রেসটা পরেছি, ছোট্ট কাপড় ভালো লাগবে, আমি যাব ওই দোকানে, আমার টিপটাও ব্যবহার করবে, আমি যাব অমুক জায়গায়, আমাকে সে ধরে সাহায্য করবে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কারোর স্বামী যখন বাড়ি আসবে তার কাছে বলে দেবে, এই অঙ্গটা কথা বলবে, এই অঙ্গ কথা বলে দেবে। স্যার 1 মিনিট। স্যার আমাদের ইস্তেহারে প্রধান বক্তা বাংলাদেশের আছে আর কি, উনি হাজির আছেন, এই না বক্তব্য রাখবেন 11টা পর্যন্ত, তারপরে আমরা এই প্রধান বক্তাকে দিয়ে দেবো, নিয়াত করছি, মনে রাখেন উনি হাজির আছেন। তাহলে দেখেন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সমাজে দেখিয়ে বেড়াচ্ছি আমরা, আজকের ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে,
ইন্টারনেট খুললে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভাইরালের জন্য প্রচার করা হয়, এগুলো নালিশ করে দেবে, জানিয়ে দেবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, আপনি আমি যে দামি হোক, বেদামি হোক, কমা দামি হোক, কোম্পানির হোক, যে জুতা ব্যবহার করি, এই জুতার যে স্যান্ডেলের ফিতা, যে ফিতাটাও পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। যে একে পায়ে দিয়ে আমি কোথায় গিয়েছিলাম? মসজিদে গিয়েছিলাম, না মাদ্রাসায় গিয়েছিলাম, না স্কুলে গিয়েছিলাম, না গানের মঞ্চে গিয়েছিলাম, না কোনো পতিতালয়ে গিয়েছিলাম, না কোনো বাজে বন্ধুদের আড্ডায় গিয়েছিলাম, এই জুতাটাও পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে বলে দেবে। তাহলে যে জুতো আমি কিনলাম দামি, যে শরীরটাকে আমি আপনি দামি পোশাক দিয়ে, দামি ক্রিম দিয়ে, দামি সাবান দিয়ে, দামি আতর দিয়ে, দামি খুশবু দিয়ে যত্ন করি, সৌন্দর্য বাড়াই, অথচ আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার না, আমার আপনার বিরুদ্ধে বলে দেবে, জানিয়ে দেবে। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার কণ্ঠ নালী বন্ধ করে দেওয়া হবে, প্রত্যেকের কণ্ঠে একটা লক করে দেওয়া হবে। আর আমার আপনার এই যে ত্বক, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, হাতের আঙুল, পা, চোখ, নাক, কান, এমনকি শরীরের পশম পর্যন্ত আমার আপনার কথাগুলো আল্লাহর কাছে নালিশ করে দেবে। সবগুলো রেকর্ড আছে, ভিডিও করা আছে, অডিও করা আছে, সব কিছু প্রমাণ আমার আপনার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ জানিয়ে দেবে। তাহলে আমি আপনি যা কিছু আমরা করি না কেন, এই সাপটা তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেল নামাজের অবহেলা করার জন্য। 2 নাম্বার হলো মানিউজ যাকাত, এ যাকাত আদায় করতো না, এ মাল জড়ো করত, বেশি দাম হবে, বেশি লাভ হবে, বেশি ওজন হবে, বেশি বড় লোক হব, এই জমা করে 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 রাখতো, কিন্তু মালের যাকাত দিত না। 1 নাম্বার নামাজের অবহেলা করা, 2 নাম্বার যাকাত সে আদায় করত না। 100 টাকা জমা হলে 2.5 টাকা যাকাত দিতে হবে, মাদ্রাসাতে দেবেন। এই মাদ্রাসাতে এতিম ছেলে মেয়েরা লেখাপড়া করে, এই মাদ্রাসাতে দান দিলে আপনাকে বেশি নেকি হবে, কিন্তু মাদ্রাসাতে মানুষও দেয় না, দিচ্ছে, যাকাত আদায় করে না। বলে যাকাত কেন দিবি? আমি খেটে জোগাড় করব, আমি ইনকাম করে রাখবো, আর এদেরকে কেন দেবো? ও মুসলমান শুনুন, বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে রাখা হলো বেঁধে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, তুমি মরার আগে তোমার কোনো আশা আছে নাকি? তিনি বললেন, মরার আগে আমার আশা আছে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। তিনি কিছু খেতে চাইলেন না, তিনি কিছু পড়তে চাইলেন না, তিনি কিছু দেখতে চাইলেন না, তিনি কিছু মাখতে চাইলেন না, কারোর সাথে কথা বলতে চাইলেন না। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথা বলবেন। তিনি তো বন্দী, উজুর পানি কে দেবেন? নামাজি লোক উজুর পানিটা কে দেবে? কোন নামাজি আগিয়ে এলো না, কোন মৌলবীর বেটাও আগিয়ে এলো না, কোন আলেমও তখন আগিয়ে আসলো না, মুসলমানরাও কেউ আগিয়ে আসলো না। কিন্তু জনতার ভিড় ঠেলে সিটিতে সিঁদুর পরা একজন মেয়ে বদনাতে পানি নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে উজু করাবার জন্য উজুর পানিটা আগিয়ে দিয়ে এসেছিলেন। একজন হিন্দু ঘরের মেয়ে
একটা মন্ত্র পড়তে পড়তে আসছিল, ওং জবা কুসমা শঙ্কাশং তাস্যে পে ওং মহাদূতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণাতাস্মি দিবাকরং ওং সূর্যায়ে নমঃ ওং সূর্যায়ে নমঃ ওং সূর্যায়ে নমঃ ওং শ্রী আর্শিবতাং সর্বমঙ্গলা সর্বগ্রন্থ ওং নমা জরগ জায়গ দীর বংতাং দরবা দরবা জগ হিস্তাং ওং দেবা। এই মন্ত্র জপ করতে করতে বদনাতে পানি নিয়ে নবাবের সামনে এসে বললেন, জাহাপানা আপনি উজু করে নেন, আপনি উজু করে নেন, আপনি আল্লাহর নামাজটা পড়ে নেন। ওই মেয়েটির নাম আমি বলবো, কারা নামাজকে ভালোবাসেন একবার হাত দেখাবেন। নামাজকে কারা ভালোবাসেন একবার হাত দেখাবেন। নামাজ হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। যারা যারা হাত তুলেছেন বাপজিরা, মাত্র 10 মিনিট সময় বাকি আছে। 10 মিনিটের মধ্যে 5 মিনিট আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব। এমন একজন মেয়ে, মুসলমানের ঘরের মেয়ে নয়, কোন নামাজির বউ না, মুসলমানের কোন হাজী সাহেবেরও বেটি না। শীতিতে সিঁদুর পরা উজুর পানি দিয়েছিলেন নবাবকে উজু করার জন্য। নামটা আমি বলবো ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি হবেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ ভাই আছেন কেউ? একটা করে 1000 টাকা নগদ হোক বা বাকি হোক, একজন করে নাম বলবেন। থাকলে নগদ দেবেন, না থাকলে এখানে লিখিয়ে দেবেন। আছেন ভাই? আল্লাহ আসবারে আমি একটা দোয়া শিখিয়ে দিয়ে যাব। এই দোয়াটা আপনি ফজর নামাজের সুন্নত 2 রাকাত পড়ার পরে 40 বার এই দোয়াটা আপনি পড়বেন। আপনার ঘরে জীবনে অভাব হবে না, আপনার রুজিতে বরকত হবে, বরকত কম হবে না ইনশাআল্লাহ। ওই দোয়াটা আমি শিখিয়ে দিয়ে যাব। আপনার রুজি কমবে না, রুজি আল্লাহ বৃদ্ধি করাবেন ভাই। এই মাদ্রাসার জন্য একটা করে 1000 টাকা চেয়েছি 10 জনের কাছে। প্রথম ব্যক্তি চলে আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসেন ভাই। কি নাম? আবু সামাদ। আবু সামাদ। সুবহানাল্লাহ। বুড়িহান। আল্লাহ আবু সামাদ নামে আল্লাহ তোমার বান্দা এসে হাসি মুখে 1000 টাকা তোমার নবীর মাদ্রাসাতে যে নিয়তে যে কারণে করলেন তিনি দান, দানকে কবুল করো পাক সুবহান। অনেক দূরে হয়ে গেছে। 200 টাকা আর 50 কেজি ধান। 200 টাকা আর 50 কেজি ধান। কি নাম রে বাপ? জহির। জোয়েল। জয়েদ। ওখানে লেখা। আয় আল্লাহ, জয়েদ নামে তোমার একজন ছোট্ট বান্দা ছিল। 200 টাকা 50 কেজি ধান লিখিয়ে দিল। আরো যত নেকি আছে পুরা করে দাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। দানকারীদের মাতা পিতার গড়ে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলিও রোজ হাসরে। 1000 করে কজন হলো? 2 জন? 3 জন হলো। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আর একজন বান্দা তোমার এই জায়গাতে এসে 1000 টাকা দিল আল্লাহ তোমার নবীর মাদ্রাসাতে। আর একজন বান্দা তোমার এই দিক থেকে কয় 500 টাকায় আছে আমার জমা খাতায় রয়। আয় আল্লাহ, যে নিয়তে যে কারণে বান্দা তোমার ছিল 500 টাকা লিখি এসে খুশি মনে গেল। আমিন আমিন মাওলা, আমিন আমিন। সবার দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসেন বাপ আমার। কি নাম? আর একজন বান্দা তোমার নাম না বলিয়া 500 টাকা দিয়ে গেল চলিয়া। আর একজন বান্দা তোমার না আসিয়া 1000 টাকাই আল্লাহ দিল পাঠাইয়া। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান, দানকে কবুল করো পাক সুবহান, আল্লাহুম্মা আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, মাত্র 10 জনের কাছে একটা করে 1000 চাইছি ভাই। হ্যাঁ আসেন ভাই, আসেন দেখি, তাড়াতাড়ি আসেন, সময় কম। 500 টাকা বাকি লেগে যাবে। হ্যাঁ ওদিকে যান। আয় আল্লাহ, আর একজন ভাই আমার এই জায়গাতে এসে নগদ 500 আর বাকি 500
খাতায় লিখিয়েছে যে উদ্দেশ্যে যে কারণে করলেন তিনি দান। দানকে কবুল করো গো রহমান। আর যত গুনাহ আছে মাফ করে দাও আল্লাহ। রুজিতে তুমি বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ব্যবসাতে উন্নতি দাও, রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। কি নাম? আয় আল্লাহ, আনিসুর নামেতে আল্লাহ তোমার বান্দা ছিল। কি নাম রে বাবা? তোমার বান্দা ছিল বলে আল্লাহ গো তোমার বান্দা 2000 টাকা দিল। আয় আল্লাহ, সোয়েবুল নামেতে আল্লাহ ছোট্ট বাচ্চা এসে 50 টাকা আমার হাতে দিয়ে সে গেল বসে। যে নিয়েতে যে কারণে করে গেল দান, দানকে কবুল করো গো সুবহান। আর একজন বান্দা তোমার না থাকতে পারিয়া 100 টাকা নগদ দিয়ে 900 লিখাইয়া, যে নিয়েতে যে কারণে করছেন তিনি দান, ও গো সুবহান তুমি কবুল করো তার মনের আরমান। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান মেনে শান্তি প্রতিষ্ঠা গড়বে। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে শান্তি বেদনা দুঃখ বেদনা ভুলবে। ও গো একাকিনী রমণীরা নির্জন পথে যাবে, কেউ তাদের কটু কথা কবে না। পথে ঘাটে কোনখানে সম্পদের লোহে, পথে ঘাটে কোনখানে সম্পদের লোভে খুন আর রাহাজানি হবে না। ও গো সেদিন আর নেই বেশি দূরে, পথ চলিতে চলিতে শান্তিরা তোমায় ডেকে বলবে। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ও মুসলিম ভাই আমার, বাপজিরা, তাহলে বোঝা গেল আমরা বাড়িতে যে ছেলে মেয়ে নারী পুরুষ সবাই বসবাস করি, নিজেদের পর্দা ঠিক রাখতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাইয়ের ওই আজিমউদ্দিন নাম, স্ত্রী কয়দিন হলো মারা গেছে, তো একটা ফ্যান দান করছে মাদ্রাসা। সুবহানাল্লাহ। আজিমউদ্দিন নাম আমার এই ভাই, কদিন হলো ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রীর জন্য একটা ফ্যান মাদ্রাসায় দান দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও। আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ যত অপরাধ আছে তুমি মার্জনা করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 10 জনের কাছে চাইলাম, এসছে 10টা কলম হয়েছে, 10টা হয়ে গেছে না বাকি আছে? 8 জন হয়েছে। আর 2 জন হবে না ভাই? আর 2 জন ব্যক্তি 8 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি নাম আপনার? জুলমানি 1 মণ ধান আর 500 টাকা। জুলমানি 1 মণ ধান আর 500 টাকা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, জুলমানি নামে তোমার বান্দা 500 টাকা নগদ দিয়েছে আর 1 মণ ধান লিখিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আর একজন বান্দা তোমার একটা বাচ্চার হাতে 100 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নামে আমলে তুমি জান্নাত লিখে দাও, যত গুনাহ আছে মাফ করে দাও। আখিরাতে আল্লাহ তুমি জান্নাতে দিও। আয় আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার খেতে খামারে বরকত দাও, অসুখ থাকলে দূর করে দাও। রব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর পড়ে আর কি। আচ্ছা, কুমারগঞ্জ থানা।
এনামুল হক নামে আল্লাহ তোমার বান্দা জালসা শুনতে এসে 100 টাকা দান দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। তাই গীতা বলছে নজাইতে মৃয়তে বাক দাচিন্নায়ং ভূতা ভুবি তাবান ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণং নহন্মতে হন্যমানে শরীরে। প্রত্যেকের মরণ হবে, মরণের চিন্তাটা তোমরা একটু মনে রাখো, তারপরে তোমরা কোনো কাজ করো। আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বললেন তোমরা যে কাজ করো না কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখো আর তোমাদের নফসকে কন্ট্রোল করো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দুটো কাজ যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ দুটো বাচ্চা পর পর 100 করে 200 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যে যা দান দিয়েছেন এবং দান নিয়ে বসে আছেন, যাদের দান এখনো রয়ে গেছে পকেটে যে প্রধান বক্তার হাতে দিব, ইনশাআল্লাহ আপনারা কেউ দান না দিয়ে বাড়ি চলে যাবেন না। যার কাছে যা আছে আপনারা প্রধান বক্তার হাতে দিয়ে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।